আরও কিছু প্রশ্ন নিয়ে এলাম। দাম গল্পটির লেখক আমরা সবাই জানি নারায়ণ গঙ্গোপাধ্যায়। শিশু কিশোরদের জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা সৃষ্টি ছিল যেটা টেনিদা। দাম গল্পের কথকের নাম কি? সুকুমার। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন, স্কুলে বিভীষিকা ছিলেন কে? মাস্টারমশাই। বিভীষিকাপূর্ণ এই মাস্টারমশাই স্কুলে যে বিষয়টা পড়াতেন সেটি কি? সেটি অঙ্ক। একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপর এগিয়ে যেতেন। মাস্টারমশাই এগিয়ে যেতেন কিসের দিকে? ব্ল্যাকবোর্ডের দিকে। সরি। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো। কি চলতো এগিয়ে? মাস্টারমশাইয়ের খড়ি, অর্থাৎ চক যেটাকে আমরা বলি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে সেই টুকরো দুটো তিনি কোথায় ছুড়ে দিতেন? ছাত্রদের দিকে। আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম। কি দেখতেন? ছবির মতো করে অঙ্কটা সাজিয়ে দিয়েছেন মাস্টারমশাই। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, এমন মনে হতো কাদের? ছাত্রদের। অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, যা দেখতে পাচ্ছেন তা হলো বোর্ডের ওপরের অদৃশ্য অক্ষর। ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। এখানে তারা বলতে কাকে বোঝানো হয়েছে? অঙ্কে যারা 100 পেত তারা তার ভয়ে তটস্থ হয়ে থাকতো, আর যারা পেত না তাদের অবস্থা তো আরোই খারাপ। আমাদের মতো যেসব অঙ্ক বিশারদদের টেনে টুনে কত উঠতো না, 20ও উঠতো না। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর খেয়ে মাথা কি ভন ভন করতো না ঘুরে যেত? মাথা ঘুরে যেত। চোখে এক ফোঁটা জল দেখলেই বলতেন পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। কাঁদবার জো ছিল না। এমন ঘটার কারণ কি? কারণ কাঁদলে মাস্টারমশাই আরও ক্ষেপে যেতেন। মাস্টারমশাইয়ের পক্ষে সবচেয়ে বড় অঘটন কোনটা ছিল? পুরুষ মানুষ হয়েও যে অঙ্ক জানে না, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। এটা কার দোরগোড়ায় লেখা ছিল? প্লেটো। মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজায় লেখা রয়েছে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। যে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই নিরাপদ, কেননা সেই স্বর্গে জ্যামিতির এক্সট্রা বা স্কোয়ার মেজারের অঙ্ক কষার সম্ভাবনা আছে। কিন্তু সেই বিভীষিকা মন থেকে গেল না। কিসের বিভীষিকা? অঙ্কের বিভীষিকা। পরীক্ষার লাস্ট বেল পড়ো পড়ো, অথচ কি হচ্ছে না? একটা অঙ্কও মিলছে না। ঘেমে নিয়ে আমি জেগে উঠেছি, কারণ অঙ্কের বিভীষিকায় ভয়ানক স্বপ্ন দেখেছি। আর আমাকে স্কুলে অঙ্ক কষতে না হয় না, আমি কলেজে কি পড়ান? বাংলা পড়াই। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো। কি ফরমাশ এলো? যে লেখকের ছোটবেলার গল্প শোনাতে হবে, সুকুমারের ছোটবেলার গল্প শোনাতে হবে। কিন্তু কর্তৃপক্ষ গল্পের কথককে ছাড়লেন না, কারণ বড় লেখকদের কাছে তারা তেমন গুরুত্ব